গতকাল একটা নিউজ দেখলাম যে আসলে স্ত্রীর জন্য মানে স্বামীর জন্য স্বামীর পরকীয়ার জন্য স্ত্রী আসলে আত্মহত্যা করছে, মানে এই নিউজটা আপনি দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি। যেহেতু এখন নেট দুনিয়া এটা পুরো মানে ছড়িয়ে গিয়েছে, তো আমার চোখে তো পড়েছে। আচ্ছা, তাদেরকে আপনারা চিনেন? হ্যাঁ, তাদেরকে তো সবাই চিনে, আমি কেন, পুরা অল বিশ্বের মানুষ চিনে। আচ্ছা, তারা তো মতো নাটক করে, আলবি এবং হ্যাঁ, স্ত্রী নাম ইকরা। হ্যাঁ, আলবির জন্য ও স্ত্রী ইকরা আসলে জীবন দিয়ে দিল, আসলে এই বিষয়টিকে আপনি কি বলবেন? অবশ্যই আমি খারাপ ভাবে বলবো, কারণ আলবির জন্য যেহেতু ইকরা জীবন দিয়েছে, তো অবশ্যই আলবির দোষ। কারণ একটা মেয়ে তো মানে নিজের জীবন এমনিতেই দিতে চাবে না, তার একটা বাচ্চা আছে ছোট, তো বাচ্চার মুখের দিকে তাকায় অনেক মানুষ থাকে, কিন্তু হয়তো এরকম কোনো কিছু করছে, সে মাইনা নিতে পারে না, এই কারণেই মূলত সে জীবনটা দিয়েছে। আচ্ছা, স্ত্রী থাকা অবস্থায় মানে পরকীয়া বা হ্যাঁ, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ আমার রুমে আমার ওয়াইফ আছে, তো আমি থাকা অবস্থায় কেন অন্য মেয়েদের দিকে নজর দিব? যতই আমি নাটক করি আর যাই করি, আমি ভাইরাল হই বা যেটাই হই, তো এটা অবশ্যই দুঃখজনক বিষয়। কারণ তার চাওয়া পাওয়াটা তো তার ওয়াইফ তার পূরণ করতেছে, তো তারপরেও কেন সে আবার অন্য কিছুতে লিপ্ত হবে? অবশ্যই এটা খারাপ। 14 বছরের সংসার আসলে পরকীয়ার কারণে ভেঙে গেল, মানে হ্যাঁ, চলে গেল এই যে দেখেন তো, হ্যাঁ, পরকীয়া কি এমন একটা জিনিস যে এই পরকীয়ার কারণে আপনাদের 14 বছর না হবা মানে হবে প্রায় 16 বছরের মতো, আমি যেটা দেখছি। তো এই সংসারটা যে ভেঙে গেল, অবশ্যই এটাতে মানে দুঃখ লাগতেছে, কারণ তারাও, এই ছেলেটাও বিয়ে করলে বউ পাবে, আর মেয়েটা তো চলেই গেছে, অবশেষে বাচ্চাটা আর কি হবে? বাচ্চা আর মেয়ের মার হইছে, মানে এখন যত মানে কষ্ট হবে, কারণ যে হারায় সন্তান সেই বুঝে যে সন্তানের ব্যথাটা কাকে বলে। ছেলে তো ভালোই আছে, তো মেয়ের তো কপাল পুড়লো।